এডুকেশন এমন একটা সাবজেক্ট যেখানে ছাত্রছাত্রীরা যদি মনে করে 100-র মধ্যে 100 তারা পেতে পারে, এবং যদি তারা মনে করে যে আমরা নিজেরাই আমাদের সাজেশান তৈরি করব, তারা অবশ্যই কিন্তু সাজেশান তৈরি করতে পারবে, এটা আমার বিশ্বাস। কিন্তু তোমাদের হাতে এখন সময় নেই সেই সাজেশানটা তৈরি করার। কি তাই আমি টেস্ট পেপার এবং গত বছরের প্রশ্নগুলো বিবেচনা করি তোমাদের জন্য একটা নির্ভরযোগ্য 100% গ্যারান্টি সহকারী একটি কমন সাজেশান আমি তৈরি করেছি, যেটা তোমাদের খুবই কাজে লাগবে। 2024-এ যাদের এডুকেশন আছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের তো অবশ্যই ক্লাসটা দেখো, স্কিপ না করে পুরোপুরি দেখো। ছোট্ট ভিডিও করব, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সাজেশান একদম আসতে বাধ্য, যেগুলো বলবো সেগুলো, ঠিক আছে? তাই ক্লাসটা শুরু করার আগে যদি আমার চ্যানেলে নতুন হও, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না। আর যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে আরও একবার সবাইকে তোমাদের চ্যানেলে স্বাগত জানাই। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করি। যে কোন প্রশ্নগুলো শুধু এক্স্যাক্টলি সেই প্রশ্নগুলোই করে যাব, ঠিক আছে? সেইগুলোই করে যাব। তো প্রথমেই বলি, প্রথমে একের দাগে এডুকেশানে একের দাগ এবং 2-এর দাগ, এখান থেকে তোমাদের শুধুমাত্র এমসিকিউ এবং এসএকিউ, অর্থাৎ তোমাদের 40 নাম্বার এখান থেকে করতে হবে। 24 + 16, 24 আর 16, ঠিক আছে? কতগুলো করতে হচ্ছে? প্রথমে হচ্ছে তোমাদের একের দাগ আর 2-এর দাগের প্রথমে 24টা প্রশ্ন এমসিকিউ, তারপরে 2-এর দাগে থাকবে 16টা, তাহলে 20, 10, 30, 40 নাম্বার। এখান থেকে শুধু শর্ট কোশ্চেন থাকবে 40 নাম্বারের, তাহলে শুধু শর্ট কোশ্চেন আমরা 40 মার্ক এখান থেকে পাবো 1 নাম্বার, এবং 2-এর দাগ থেকে তোমাদের করতে হবে। এরপরে 3-এর দাগ কিংবা 4-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ, 5-এর দাগ এবং 6-এর দাগ, এখান থেকে তোমাদের লং প্রশ্ন করতে হবে। এবারে কথা হলো, এই 3-এর দাগ, 4-এর দাগ, 5-এর দাগ এবং 6-এর দাগ থেকে এখান থেকে তোমাদের করতে হবে 4 নাম্বার, 4-এর দাগ থেকে 4 নাম্বার, এখান থেকে 16 নাম্বার, এখান থেকে 16 নাম্বার, 16, 16, 32, 32, 40, তাহলে এদিকে একদিকে 40 নাম্বার লং কোশ্চেন আর হচ্ছে 40 নাম্বার শর্ট কোশ্চেন। খুবই ইজিভাবে সবাই প্রত্যেকেই পাবে কিন্তু এই 100-র মধ্যে 100। তবে এই 4 নাম্বারগুলো যেগুলো লাগাবো সেই প্রশ্ন, এখানে 16 নাম্বার মানে 8 গুণিতক 2, মানে দুটো করতে হবে 8 নাম্বার করে 16 নাম্বার। তো প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদের কমন লাগাবো, অবশ্যই তোমরা দেখো কোন প্রশ্নগুলো তোমরা লাগাবে এই 3-এর দাগ, 4-এর দাগ, 5-এর দাগ এবং 6-এর দাগের জন্য। চলো শুরু করি। সেই প্রশ্নগুলো কি দেখো, আমি তোমাদের দেখাচ্ছি স্ক্রিনে। তো দেখো, এই প্রশ্নগুলো কেবলমাত্র করবে, এর বাইরে থেকে কিছু করার দরকার নেই। তাহলে 1-এর দাগ এবং 2-এর দাগ কি হচ্ছে? শর্ট কোশ্চেন হচ্ছে। তাহলে 3-এর দাগ থেকে তোমাদের 4 নাম্বারের একটা প্রশ্ন করতে হবে। তোমরা এখান থেকে আমি 3টে প্রশ্ন দিচ্ছি এই পার্টে, 3-এর দাগে যেগুলো পড়বে, 3টের মধ্য থেকে পরীক্ষায় তোমরা 2টো পাবেই, তার মধ্যে একটা তোমাদের লিখতে হবে, তাই তো? দেখো, প্রথম প্রশ্ন হিসেবে সর্বশিক্ষা অভিযান কি, এর লক্ষ্য ও উদ্দেশ্য কর্মসূচি লেখো। এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা। সর্বশিক্ষা অভিযান কি, এর লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি লেখো। 2 নম্বরে থাকবে দেখো, বয়স্ক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লেখো। বয়স্ক শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্যগুলি লেখো। এবং 3 নম্বর, মুখ ও বধিরদের জন্য শিক্ষা পদ্ধতি। এই 3টে প্রশ্ন সব কিন্তু প্রত্যেকটা করবে, তার মধ্যে সব থেকে বেশি সর্বশিক্ষা অভিযান কি, এর লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি লেখো। এখান থেকে পরীক্ষায় তোমাদের একটা করতে হবে 4 নাম্বারে, সেটা হচ্ছে 4 নাম্বারের, বোঝা গেল? তারপর দেখো, পরের পার্টে 4-এর দাগে যেটা থাকবে, 4 নাম্বারের একটা প্রশ্নের অ্যান্সার করতে হবে। কর্মের জন্য শিক্ষা উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা লেখো, ঠিক আছে? এই কর্মের জন্য শিক্ষা এবারের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কর্মের জন্য শিক্ষা। দেখো, আমি স্টার মার্ক করছি, এটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কর্মের জন্য শিক্ষা উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা লেখো। 2 নম্বরে আছে, একত্রে বসবাসের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। একত্রে বসবাসের জন্য শিক্ষা। আর 3 নম্বর হিসেবে তোমরা করবে শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার বা উপকারিতা। 3টে প্রশ্ন করলে তার মধ্যে তোমরা পরীক্ষা 2টো পাবে, একটা তোমাদের অ্যান্সার করতে হবে। শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার বা উপকারিতা আলোচনা করো। তাহলে বোঝা গেল এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট এটা। তারপর একত্রে বসবাস, শিক্ষাক্ষেত্রে কম্পিউটার, 3টে। এরপরে যেটা তোমাদের করতে হবে 5-এর দাগে যে প্রশ্নটা, তোমাদের কিন্তু 8 × 2 অর্থাৎ 8 × 2 = 16 নাম্বার, 2টো প্রশ্নের অ্যান্সার তোমাদের দিতে হবে এখানে। তার মধ্যে এই পার্টি তোমাদের কি আছে, গণিত আছে, মিন মিডিয়ান মোডের গণিত আছে। তার মধ্যে আমি তোমাদের প্রথমেই দেখাই, দেখো এবছর জন্য সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো মিন এবং মোড। এবার কেউ যদি সারা বছর গণিত প্র্যাকটিস না করো, তাহলে তাদেরকে কি করতে হচ্ছে, তাদের প্রশ্নগুলো করে যেতে হবে। সেই প্রশ্নগুলোর মধ্যে দেখো, প্রথমে আমি তোমাদের বলে রাখি, এই 1-এর দাগ এবং 2-এর দাগের প্রশ্নের মধ্যে তোমরা একটা শিওর কমন পাচ্ছ। আগ্রহ কাকে বলে? শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব আলোচনা করো, বোঝা গেল? আর কি মনোযোগ কাকে বলে? শিক্ষাক্ষেত্রে মনোযোগের গুরুত্ব আলোচনা করো। এই 2টি প্রশ্নের মধ্যে তোমরা একটা তো পাচ্ছ শিওর, একদম শিওর একটা প্রশ্ন তোমাদের পাচ্ছ। তাহলে এখান থেকে তোমরা একটা অ্যান্সার করে নিলে 8 নাম্বার। এরপরে
যে প্রশ্নগুলো আছে, অন্তর্দৃষ্টি বলতে কি বোঝায়, অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণের কৌশলের গুরুত্ব লেখো, আর পরিণামন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিণামনের ভূমিকা লেখো। এই দুটি প্রশ্ন করতে পারো। যদি কেউ গণিত করে সে গণিতে যেতে হবে, আর যদি কেউ গণিত করে যে ধীরে ভেবেই নিয়েছে গণিত করবো না, তাহলে তোমাকে এই প্রশ্নগুলো করে যেতে হবে। ঠিক আছে, তাহলে গণিত করছো। আর 6 দাগের আবার দেখো 8 গুণিতক 2 16 নাম্বার করতে হবে, 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। তার মধ্যে থাকছে প্রাথমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশ, অর্থাৎ এবছর কোঠারি কমিশন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, একদম 100% কোঠারি কমিশন আসবে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ দেখো প্রাথমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি লেখো। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 4 মার্ক দিয়ে রাখলাম। এবং 2 নম্বর কোঠারি কমিশনের মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করে, এটাও 4 মার্ক দিয়ে রাখলাম। অর্থাৎ কোঠারি কমিশন থেকে যা আসবে তোমাকে ছাড়া যাবে না, কোঠারি কমিশন করে যেতেই হবে, প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষার কাঠামো। ওকে, এরপরে দেখো এই তিনটের মধ্যে থেকে তোমরা একটা পাবে, বৃত্তিমুখী কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো। জাতীয় শিক্ষানীতি 1986-র সুপারিশগুলি আলোচনা করো। আর সপ্ত প্রবাহের ধারণা, বৃত্তিমুখী কারিগরি শিক্ষা, জাতীয় শিক্ষানীতি 1986 সুপারিশগুলি আলোচনা করো, আর সপ্ত প্রবাহের ধারণা। তো এই কয়েকটা প্রশ্ন বেছে বেছে জাস্ট দেখো, কোনো কঠিন লাগলো, এই কয়েকটা প্রশ্ন যদি তোমরা করে নিতে পারো, তোমরা কমন পাচ্ছ। এবং শর্ট কোশ্চেনগুলো তো তোমরা প্র্যাকটিস করেছো, যা এবিটি থেকে যে কোনো টেস্ট পেপার থেকে যা করেছো সেখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তাহলে একদম পুরোপুরি 100-র মধ্যে 100 কে পাবে না, প্রত্যেকেই পাবে। খুব ভালো করে অ্যান্সারগুলো দিও সময়ের মধ্যে থেকে। চলো, যদি আমার ক্লাসে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন করতে একদম ভুলবে না। আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ।